ভাই বউ মানে কি আমি বলেছি শোনো, বউ মানে যা হচ্ছে বোমা। এই বউ এমন এক জিনিস যা গিলাও যায় না ফেলাও যায় না। এই বউ ঘরত লিয়ে আনলেও সমস্যা, না লিয়ে আনলেও সমস্যা। একটা পুরুষ মানুষ ঠিক ততদিন শান্তি জীবন পার করে যতদিন তারা বিয়া না করে। এই বউয়েরা যা আছে এক নাম্বার কাল নাগিনের মতন। এই কাল নাগিন ঘরত লিয়ে আনার কয়েকদিন পর থেকে তোমরা নাগিন ডান্স দেখতে পাবেন। এই বউ হচ্ছে এমন এক যন্ত্র যেটা ঘরত লিয়ে আনার সাথে সাথে তোমার বাপ মায়ের ভালোবাসা উল্টা অন্যদিকে চলে যাবে। যেদিন থেকে তোমরা বিয়া করে বউ ঘরত লিয়ে আনবেন সেদিন থেকে তোমরা ভাববেন ভাই যে আমরা সিসিটিভি ক্যামেরা কিনে লিয়ে আনবো। এই সিসিটিভি যেদিন থেকে তোমরা গলা ঝুলাবেন সেদিন থেকে তোমাদের পূর্বের জীবনের মানে এক কথায় স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকে যত রকম মিয়া বান্ধবী আসলে সবগুলা বাদে দিতে হবে। এই বিয়ে করার সময় তোমরা বইয়ের হাত থেকে যে মালাটা পরেন ওই মালাটা মালা লয় ভাই, ওটা হলো ফাঁসির দড়ি। ওই ফাঁসির দড়ির গার্জিয়ান হলো তোমার বউ। তোমাদের বউ তোমার জেঙ্কারা ঘুরাবে, তোমার ঠিক সেঙ্কারাই ঘুরতে হবে। এই বইয়েরা হচ্ছে এমন এক যন্ত্র যার ঘর দিয়ে তোমরা ঠিক মতন ঘুমাতেও পারবেন না, মানে শান্তি মতন ঘুমাতেও পারবেন না। আবার এদিকে যা আছে এই বইয়ের মন তোমরা কোনোদিনও পাবেন না। যদি কিনা দেন নীল রঙের শাড়ি তাহলে বলবে লাল রঙের শাড়ি ভালো লাগছে, যদি কিনা দেন লাল রঙের শাড়ি তাহলে বলবে গোলাপি রঙের শাড়ি পছন্দ আছে। মানে সোজা বাংলা কথা যা আছে এই বইয়েরা এমন এক বস্তু যাগর গোটা মার্কেট কিনে দিলেও তাদের পেট ভরবে না। আবার এই বউ যা আছে তুফান মেশিন। এই বউ ঘর লিয়ে আনলে তোমার 8 দিন পর পর ঝগড়া করার জন্য রেডি থাকতে হবে, শরীরত এনার্জি নিয়ে আসতে হবে। বউ যত যাই করুক সব হজম করতে হবে, বউর সাথে ঝগড়া ঠিক মতন করতে হবে, কিন্তু বউয়ের থেকে উপরে উঠা যাবে না। বউ কি ঝগড়া জিতাতে হবে। আর লাস্ট কথা যা আছে বিয়ার আগে সবাই উতাল পাতাল করে যে বিয়া করবো কদিন, বিয়া করবো কদিন, কিন্তু বিয়া করার পর আবার উতাল পাতাল করবে এই বউ বাইর থেকে বাড়াবে কদিন, বাড়াবে কদিন। কিন্তু দুঃখের বিষয় এই বউ যদি একবার গিলে ফেলে দেন একার বাইরে বার করতে পারবেন না, আবার ঠিক মতন হজমও করতে পারবেন না। আবার এই বউ ছাড়া তোমাদের জীবনও চলবে না। আবার এই বউ লিয়ে তোমরা শান্তি মতন জীবনও পার করতে পারবেন না। আবার ভাই তোমরা যেদিন থেকে বিয়া করে বউ ঘর লিয়ে আনবেন সেদিন থেকে ভাববেন যে আমরা একটা গিটার কিনে নেন, যে গিটার খালি কয়েক সেকেন্ড পর পর বিশেষ করে রাত্রির বেলা তোমার কানে গোল খালি প্যাপু করতেই থাকবে। কিন্তু ভুল বশত এই গিটারের বাজনায় অতিষ্ঠ হওয়া যাবে না। এই গিটারের বাজনায় যদি তোমরা অতিষ্ঠ হয়ে যান তাহলে তোমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আর এটাই হচ্ছে বউ। তাহলে ভাই তোমরা মেলা কেউ আমাকে বলিছিলেন যে আপা এনা বউ মানে কি, এনা বইয়ের উপসংহার গুলা দিয়ে দিনি, বইয়ের রচনা দিয়ে দিনি, এলাও তোমাকে বইয়ের রচনা দিয়ে দিনু। এই ভিডিওটা তোমরা বইয়ের সামনে দেখো না, তাহলে কিন্তু মার খাবেন তোমরা। ভাই এই ভিডিওটা যদি তোমাদের বউ দেখে তাহলে তোমরা মার খাবেন তো খাবেন, সাথে হামাকে মারবে। তাহলে ভাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আরো ভাই গ্রুপ দেখার সুযোগ করে দিবেন।